আজকের ব্লগে আমি আপনাদের দেখাতে চলেছি গ্রাম বাংলার একদম অরিজিনাল স্বাদ, যেখানে থাকবে কাছ থেকে টাটকা আম পাড়া, গ্রামের বন্ধুর সাথে আড্ডা আর সেই মজাদার টকঝাল আমথেল্লা খাওয়ার মুহূর্ত। পুকুর পাড়, গ্রামের রাস্তা আর প্রকৃতির মাঝে আজকের দিনটা পুরো সিনেমাটিকভাবে কাটাতে চলেছি আমরা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা দেখার পর আপনাদের মুখে হয়তো জল আসতে পারে, তাই আগাম সতর্ক আমি আগে থেকেই করে রাখলাম। ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমার বন্ধুরা অনেক দিন থেকে বলছিল যে আম থেল্লা খাবে। তো আমার কাছে প্রচুর আম আছে, তো কাঁচা আম, তো সেগুলো আজ পারবো দিয়ে আম থেল্লা করবো। এই দেখো আম, দেখলে কত আম। দুটো গাছ আছে, আরও আছে, বাগানে আছে আরও। তো এই দুটো গাছের আম মোটামুটি টক মিষ্টি, মানে কাঁচাতে প্রায় টক মিষ্টি আর পাকলে একটু মিষ্টি হয়। তিনটে গাছ থেকে তিনটে আম পারবো, বুঝলা? তিনটে গাছ থেকে তিনটে আম। আর দেখতে পারি। এরা হচ্ছে বন্ধু। অন্য জায়গায় দেখেছো কি বিড়াল হাত শিকার করে, এখানে দেখো বন্ধু দেখো যাচ্ছে। দেখলা? আমি যাচ্ছি এখন মাছাতে আমতাল খেতে। প্রত্যেক গ্রামে এমন একটা জায়গা থাকে যেখানে আড্ডা দেয় ছেলেপিলেরা, আমাদের ওটা আড্ডা স্থান। দেখাচ্ছি গোটা বিশ্বের যখন জ্বালানি সংকট, তখন গ্রামের মানুষরা একবারও বুঝতে পারেনি যে তাদের গ্যাসের বা জ্বালানির খুব প্রয়োজন রয়েছে, কারণ তারা এইভাবেই জ্বালানি সংগ্রহ করে। আমি যেহেতু আম নিয়ে এসেছি বাড়ি থেকেই, তাই আমার বন্ধু চললো লঙ্কা তুলতে। এইদিকে আমার অন্য বন্ধুরা আমথেল্লা করার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী, সেগুলো কিন্তু তারা ব্যবস্থা করে ফেলেছে। আর মাঝে আর একটা ফাটি দে, আটটিটা কি করে ঠান্ডা বলবি। ওইটা শুধু ঘস ये देखा নুন লঙ্কা সব
সমুদ্র না তলাটা একটা বিট কেমন বেরবে রে? না ঝাল খুব। তোমরা বোঝেই না দাঁড়াও বলে বড়া মিষ্টিটা একটু ব্যালেন্স লাগতে পারে। খাবো না আর মাংস ঝোল ভাত খাবে না আই খাবে মাংস করতেছে ভাত